হাই এভরিওয়ান। তো আজ রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ। আমি আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো প্রথমে আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে আমি এখানে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন তেলটা গরম করে আমি একে একে মাছগুলো ভেজে নেব। অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না, কেন করে না আমি জানি না। পাঙ্গাস মাছের যদি একজনও ভক্ত থাকে তাহলে সেটা হচ্ছে আমি। আমার তো এটা ভীষণ ফেভারিট একটা মাছ। এখন অনেকে এসে বলবে এই সে মাছ ভালো লাগে না, আমরা খাই না। তো যে খায় না সেটা তার ব্যাপার। তো যাই হোক, মাছটাকে কিন্তু আমি আজ খুব সুন্দর করে একদম মাংসের মতো করে ভুনা করব। তো আমি একে একে সব মাছগুলো ভেজে নিলাম। তো মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু লবণ এবং একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমার মতো কে কে পাঙ্গাস মাছ পছন্দ করেন বলবেন কমেন্টে। তো আলুগুলোকে একটু সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা রেডি করে রেখেছি, মশলাটা দিয়ে দিব। এখানে আমি দিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, আর দিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা করে রেখেছি। এখন এই মশলাটা ওই আলুর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচও দিয়ে দিলাম। ভাতের সাথে কাঁচামরিচ মেল্ট করে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি সবকিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছে একটু তেল ছিল, তো সেটা আমি কষানোর মধ্যে দিয়ে দিলাম। তো আমি এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ যদি সুন্দর করে মাংসের মতো করে রান্না করা যায়, খেতে এত দারুণ টেস্ট। আমি আস্তে আস্তে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দিবে, তখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। যেহেতু মাছগুলো নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো আমি এখানে খুবই আস্তে আস্তে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম। একটু মিশানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জলটা অ্যাড করে দেব। একদম সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে, যেহেতু আমি ভুনাই করব, বেশি ঝোল রাখবো না। তো আমি ঝোলের জলটা দিয়ে দিলাম। ঝোলের জলটা দিয়ে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এখন আমি ফুটিয়ে নিব। ঝোলটা ফুটে গেলে যখন একদম গায়ে গায়ে হয়ে যাবে, উপর থেকে তেল ছেড়ে দিবে, তখন 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তাহলেই হয়ে যাবে আমার পাঙ্গাস মাছ ভুনা। তো অবশ্যই কিন্তু রান্নাটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো আমি রান্না হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। তো এই তো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন।
ধন্যবাদ সবাইকে।